অনেক দিন থেকেই পরিকল্পনা হচ্ছিল লোলেগাঁও যাওয়ার, কিন্তু যাওয়াটা ঠিক হয়ে উঠছিল না। তারপর একদিন আমরা বেরিয়েই পড়লাম এই লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লাভা থেকে লোলেগাঁও যাওয়ার যে রাস্তাটি তৈরি হচ্ছে, যেটি লুপ ব্রিজ হয়ে বাগড়াকোটে ন্যাশনাল হাইওয়েতে মেশে, সেই রাস্তাটি দেখার জন্যই মূলত আজকের এই যাত্রা। লাভা থেকে কিছুটা ভয়ে ভয়েই আমরা এগিয়ে চললাম এই নতুন রাস্তাতে। দুই 2011 সালে এই রাস্তায় প্রথম এসেছিলাম, সেবার পরিবার নিয়ে, কলিগদের সাথে। তারপর 2018 বন্ধুর সাথে, সেবার অল্টো নিয়ে। রাস্তা এতটাই খারাপ ছিল যে মাঝে মাঝে নেমে নিচে পাথর দিয়ে তার উপর দিয়ে গাড়ি যাওয়ার বন্দোবস্ত করতে হচ্ছিল। তারপর এসেছিলাম আমি, বিল্টু আর প্রতীক, বান্টি। তখন রাস্তা সদ্য তৈরি হওয়া শুরু হয়েছে, কাদা, এবং এই রাস্তায় অনেকবার বাইক পড়েছে। সেবার গিয়েছিলাম লোলেগাঁও। আজকে 2025 মে মাস, যাচ্ছি। দারুণ চওড়া রাস্তা, এবং দেখে সেই কথাগুলো মনে পড়লো, দারুণ। এবং রাস্তা এত চওড়া হয়ে গেছে, তখন সরু রাস্তা ছিল, দুধারে পাইনবন, যেখানে সেখানে নেমে পাইনবনে ঢুকে যাওয়া যেত। তো এখনও সেই ব্যাপারটি রয়েছে, কিন্তু ডিস্টেন্স অনেক হয়ে গেছে, দূরত্ব অনেকটা, চওড়া রাস্তা। এবং এই রাস্তা দিয়ে আজকে প্রথমবার গাড়ি চালাচ্ছি, একটা দারুণ অনুভূতি হচ্ছে, খুব সুন্দর। দারুণ রাস্তা, খুব সুন্দর চওড়া রাস্তা, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, নতুন তৈরি, কোয়ালিটি দারুণ। এবং দুপাশে পাইন ফরেস্ট, মেঘ, এবং মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, খুব সুন্দর। দেওরালি মোড়ে বসে আছি চা খাওয়ার জন্য। এই রাস্তা চলে গেছে কালিম্পং, আর এটি সোজা লোলেগাঁও। তো আমরা লাভা থেকে এলাম, এখন তো ন্যাশনাল হাইওয়ে। কয়েক বছর আগে যখন এসেছিলাম, তো এই রাস্তাতে কিছুই ছিল না, কাদা। রাস্তা তৈরির জন্য তখন রাস্তা ভাঙা হয়েছে শুধু, আর কিছুই ছিল না। তো সেই সময়কার এই সময়কার মধ্যে অনেক তফাৎ। এখানে দোকানপাট হয়েছে, খুব ভালো লাগছে। তো চার এই পনির দেওয়া সিঙ্গাড়া এই দেওরালি মোড়ে, তো এখানে এলে অবশ্যই খেয়ে যাবেন, দারুণ। এখান থেকে এই রাস্তাটি চলে যায় ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। পাইন গাছে মোড়া এই সরু রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটি কাচের স্কাইওয়াক এবং দুটি সেলফি পয়েন্ট। এখানে চারিদিকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু মেঘের জন্য আজকে সেই ভিউটি দেখা যাচ্ছে না। কিন্তু এই মেঘের চাদরে মুড়ে এই ডাবলিং ভিউ পয়েন্টটি কিন্তু আজ এক মোহময়ী রূপ ধারণ করেছে।
এরপর আমরা চললাম কমল ঘিসিংয়ের ওয়াইল্ড অর্কিড সেন্টার দেখতে, যেখানে রয়েছে প্রতিভা নিবাস হোমস্টে। এই হোমস্টেটিও খুবই সুন্দর। এখানে অনেকগুলো কটেজ এবং ঘর রয়েছে, সাথে রয়েছে ওয়াইল্ড অর্কিডের সেন্টার। প্রায় 2.5 বছর পর কমল ঘিসিংয়ের বাড়িতে, তো সেবার এসেছিলাম বাইকে এবং অনেক রাস্তা খুব কষ্ট করে আসার পরে যখন এখানে ঢুকেছিলাম অর্কিড দেখার জন্য, তার পাণ্ডিত্য দেখে এবং প্রতি অর্কিডের নাম জানা থেকে সত্যি অবাক হয়েছিলাম। তো আজকে এলাম, তিনি একটু বাইরে গেছেন সে অর্কিডের কাজেই। তো আমরা এখন আছি কুমার ঘিসিংয়ের সাথে, যিনি কমল ঘিসিংয়েরই ভাই, এবং তিনিও এই অর্কিড সম্পর্কে এক্সপার্ট। তিনি আমাদের দেখাচ্ছেন কোনটা ব্লুমিং হয়েছে এবং কোনটা কবে হবে, এবং তিনিও কিন্তু সমস্ত স্পিসিসের নাম এবং সাইন্টিফিক নেম সব মুখস্থ তার। এটা দারুণ। অনেকদিন পর কমল ঘিসিংয়ের সাথে প্রায় 2.5 বছর আগে এসেছিলাম যখন, তখন রাস্তা খুব খারাপ ছিল, বাইকে এসেছিলাম। হঠাৎ করে ওনার সাথে পরিচয়, এবং উনি অর্কিড নিয়ে যে বিষয়টি করেছেন এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই জন্য আমি ওনাকে অর্কিড ম্যান অফ লোলেগাঁও ডাকি, বা অর্কিড ম্যান অফ কালিম্পং। তো এটা দারুণ বিষয় যে জঙ্গল থেকে কিছু অর্কিডকে, যে গাছগুলো প্রায় মরেই যাচ্ছিল, সেগুলোকে তুলে এনে বাড়িতে সেই পরিবেশ তৈরি করে নতুন করে সেগুলোকে সংরক্ষণ করা, এবং এই বিষয়ে উনি কিন্তু এক্সপার্ট, এবং প্রায় কয়েকশো প্রজাতির অর্কিডের নাম পুরো মুখস্থ, কোন ফুল কবে ব্লুম করবে সেটাও কিন্তু সব কিছুই জানা, এবং সাইন্টিফিক নেম সব। এটা দুর্দান্ত। বাড়িতে হোমস্টেও রয়েছে। এক কথায় কমল ঘিসিং খুব ভালো লোক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পর দেখা হলো, ওনার সাথে সম্পর্কটা আমার দারুণ, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এই হোমস্টেতে রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু আজ মেঘের কারণে সেই ভিউ দেখা থেকে আমরা বঞ্চিত রইলাম। এবার আমরা এই হোমস্টের ঘরগুলো একটু দেখে নিই। কাঠের তৈরি প্রতিটি ঘরই ভীষণ সুন্দর, সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হোমস্টে থেকে বেরিয়ে 2 মিনিটেই আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও পার্কে। এখানেও রয়েছে মেঘের খেলা, চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে এই লোলেগাঁও। প্রায় 15 বছর আগে এসেছিলাম এই পার্কটিতে। এই 15 বছরে পার্কটির চেহারা অনেকটাই পাল্টে গেছে, কিন্তু রয়ে গেছে সেই পুরনো পাইন গাছের সারি।
অনেকদিন পর লোলেগাঁওতে, তবে ওয়েদার দারুণ, পুরো চারদিকে মেঘ হয়ে আছে। তো এটা মেঘ, এটা কুয়াশা নয়, দারুণ। এবং লাস্টবার বিল্টুর সাথে এসেছিলাম, আজকে খুব সুন্দর লাগছে। আর নামবো এখন লুপ ব্রিজ হয়ে বাগড়াকোট হয়ে বানারহাট, দারুণ, খুব ভালো অভিজ্ঞতা। কমল ঘিসিংয়ের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর। তারপরে এসেছিলাম দ্য অর্কিড ম্যান অফ কালিম্পং বা অর্কিড ম্যান অফ লোলেগাঁও, তো খুব ভালো কাটলো। এখন লাস্ট ল্যাপ আমাদের জার্নি। লোলেগাঁও থেকে বেরিয়ে এখন আমরা চলেছি লুপ ব্রিজ দেখতে। মেঘ, কুয়াশা এবং পাইন গাছ, এগুলোর মধ্য দিয়ে চলতে চলতে আমরা অনেকটা রাস্তা চলে এলাম। রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অনেক জায়গাতেই রাস্তা ধস পড়ে আছে, অনেক জায়গাতেই রাস্তা কিছুটা বসে গেছে। আরও বেশ কিছুদিন সময় লাগবে এই রাস্তা সম্পূর্ণ হতে। লোলেগাঁও থেকে এলাম, এখন লুপ ব্রিজ হয়ে বাগড়াকোট হয়ে বানারহাট। এই রাস্তাটা সোজা লুপ ব্রিজের দিকে গেছি, কিন্তু যেহেতু অ্যালাউড না পায়ে হেঁটে যাওয়া বা গাড়িতে গিয়ে দাঁড়ানো, তাই গাড়ি নিয়ে আস্তে আস্তে গিয়ে দেখতে হবে। এখানে সবাই এসে চাটা খায়। এই এই হলো সেই লুপ ব্রিজ। লুপ ব্রিজে কোথাও দাঁড়িয়ে ফটো বা ভিডিও করতে দেওয়া হয় না, সেই কারণে গাড়িতে যেতে যেতে আমরা এই ভিডিওটুকু করেছি। লুপ ব্রিজ পার করে একটু দূরে আরও একটি ছোট্ট লুপ ব্রিজ দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে গেলাম কিছু ছবি এবং ভিডিও করার জন্য। আমাদের মতো আরও অনেকেই দাঁড়িয়েছিল এই জায়গাতে। গাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যেন খেলনা গাড়ি। সফর প্রায় শেষ, লুপ ব্রিজে দেখা হয়ে গেল। এখন এই 717A জাতীয় সড়ক ছেড়ে আমরা কিছু সময়ের মধ্যে বাগড়াকোটে 31 নম্বর জাতীয় সড়কে পড়ব এবং সেখান থেকে সোজা বানারহাট। অনেক অভিজ্ঞতা হলো এই জার্নিতে, এবং অনেক মানুষের সাথে পরিচয় হলো, এবং অনেক নতুন জায়গা দেখা হলো, এবং সর্বোপরি লুপ ব্রিজ দেখা হলো। লুপ ব্রিজ না দেখলে শেষ পর্যন্ত মান থাকছিল না, কারণ সবাই চলে গিয়েছিল, একমাত্র আমরাই বাকি ছিলাম। সেটাও আজ দেখে নিলাম। তো দারুণ, পাহাড়ি পথ এক্ষুনি শেষ হয়ে যাবে আর 3-4 কিলোমিটারের মধ্যেই, তারপর সোজা বাড়ি। আবার প্ল্যান হবে, নতুবা প্ল্যান ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়ব। এবারের মতো শেষ। লোলেগাঁও এবং লুপ ব্রিজ সংক্রান্ত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।